জামাতের একটা লোকরে যদি মাদকে পান আমার কাছে নিয়ে এসেন, আপনার অ্যাওয়ার্ড দেব। এই জামাত যদি পাওয়ারে যায় 5 বছরের ভিতরে মাদক সেবী মাইক্রোস্কোপ লাগাইবার পাইবে। আমার আশপাশে কোনো মাদক সেবী ভাই যদি থাকো, তোমার প্রতি আহ্বান, জামাতে জয়েন করো। জামাত তোমাকে মাদক থেকে মুক্ত করে তোমার হাতে কাজ তুলে দেবে। এই যে কোটি কোটি মানুষের দল জামাত ইসলামী, তার একটা মানুষও মাদক খায় না। কেন? ঘুম ভাঙ্গে না? কারণ হলো নৈতিক চরিত্র, নৈতিক অনুশাসন। এই জামাত যদি পাওয়ারে যায় 5 বছরের ভিতরে মাদক সেবী মাইক্রোস্কোপ লাগাইবার পাইবে। মাদক সেবীরা হয়ে যাবে দেশ সেবী। মাদক সেবীদের হাতে আমরা দেশ সেবার হাতিয়ার তুলে দেব ইনশাআল্লাহ। তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো। আজকে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং এত সাহসী, এদেরকে আমরা সমাজ গঠনের কাজে কর্মসংস্থান দিয়ে দিব। এলাকায় এলাকায় আইটি ফ্রিল্যান্সিং হাব করে দিব। বড় বড় বিল্ডিং এ এয়ার কন্ডিশন থাকবে, সেন্টার এয়ার কন্ডিশন, যুবকরা বসে পাশে থাকবে। আবার ক্যাফেটেরিয়া, একটু একটু করে জুস খাবে, স্যান্ডউইচ খাবে, এটা খাবে সেটা খাবে, আর বসে 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 সারা ওয়ার্ল্ডে রিমোট জব যেগুলো আছে বাংলাদেশ থেকে বসে ফরেন কারেন্সি নিয়ে আসবে। আপনারা কিভাবে যুব সমাজের কাজে লাগাইতে সেটাও জানেন না। হে যুব সমাজ, যারা তোমাদেরকে যারা বল ফন্দি দিয়ে নষ্ট করে ফেলেছে, কিশোর গ্যাং, যুব সমাজ, যারা আসো জামাতের সাথে, তোমাদেরকে ভালো হওয়ার জন্য বেশি সময় লাগবে না, তোমরা 2 বছরের ভিতরে ভালো হয়ে যাবে। আমি তোমাদেরকে আমরা কর্মসংস্থান করে দিব। আমার আশপাশে কোনো মাদক সেবী ভাই যদি থাকো, তোমার প্রতি আহ্বান, জামাতে জয়েন করো। জামাত তোমাকে মাদক থেকে মুক্ত করে তোমার হাতে কাজ তুলে দেবে। আমাদের এই মাদক সেবী ভাইগুলোকে ঘৃণা করলে হবে না, মাদককে ঘৃণা করতে হবে, মাদক কারবারিদেরকে ঘৃণা করতে হবে, মাদকের সাপ্লাইয়ারদেরকে ঘৃণা করতে হবে, প্রশাসনের যারা প্রশ্রয় দেয় এদেরকে ঘৃণা করতে হবে। এবং কোন ধর্মে নেশাকে প্রশ্রয় দেওয়া হয় না, ইসলাম ধর্মে তো নয়। সেই ক্ষেত্রে এই অবস্থায় আমরা কেন এসেছি, এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার কারণ, মানুষ হওয়ার কারিগর, মানুষ বানাবার যে কারিগর, যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোতে নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। এখানে গান শেখানো হয়, বাদ্যযন্ত্র শেখানো হয়, এখানে প্রেম শেখানো হয়, এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে শিক্ষাঙ্গনে যে সেখান থেকে মানুষ হওয়ার আর কোনো পরিবেশ নেই। এই দেশ যদি বাঁচাতে হয়, এই জাতিকে যদি রক্ষা করতে হয়, আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্লে থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের শিক্ষা নামে, ইসলামিক স্টাডিজ নামে একটা সাবজেক্ট ঢুকাইতে হবে, যেখানে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত পুরো কোরআনের তর্জমা, ব্যাখ্যা ছাত্রছাত্রী শিখে ফেলবে। একবার করে দেখেন, 5 বছরের জন্য একবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্লে থেকে মাস্টার পর্যন্ত 30 পারা কোরআনের বিভিন্ন ভাগ করে 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 আপনি শিখান, রাসূলের হাদিস শিখান, সাহাবায়ে কেরামের চরিত্র শিখান, তাদের ইতিহাস পড়ান, 4 খলিফার ইতিহাস পড়ান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র পড়ান। দেখেন আমাদের ছেলেমেয়েরা কেউ মাদকের পাশে যায় কিনা। আজকে আপনারা শিক্ষাঙ্গনকে করে ফেলেছেন এটা মানুষ গড়ার পরিবর্তে, সেখানে তারা যা শিখছে আগডুম বাগডুম গোড়ার ডুম সাজা, কোন মিনিংফুল কিছু তারা শিখছে না। কতিপয় পুঁথিগত জ্ঞান শেখানোর মাধ্যমে তাদেরকে রোবট বানাই ফেলা হচ্ছে। আজকে ব্যবসার নামে এই সিগারেটকে বাজারজাত করা হচ্ছে, বিজ্ঞাপন ব্যাপক আকারে দেখবেন, সিগারেটের বিজ্ঞাপন। এই ধূমপান প্রথমেই আমাদের তরুণ তরুণীদেরকে বিপদগামী করে। বন্ধু বলে না, ওই কিছু না, আরে 2টা টান মারো, সুখ টান। এই যে সুখ টান শুরু হলো, সর্বনাশ হওয়ার পরে শেষ হলো। হ্যাঁ, এই বিপদগামিতা আমাদের সমাজে এইভাবেই শুরু হয়।